এর ইতিহাস আছে। যুগে যুগে নবী রাসূল থেকে রমজান আমরা পেয়েছি, যে রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই রমজানের রোজার আগে মুহররমের রোজা ফরজ ছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করে দিয়েছেন, মুহররমের রোজা তখন সুন্নত হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, যাতে তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারো। কি করতে পারো? পরহেজগারি অবলম্বন করতে পারো। এই রমজান পাইয়া যদি আমরা পরহেজগারি অবলম্বন করতে না পারি, রোজা রেখে কোনো লাভ হবে বলেন? রমজান মাসে রোজা যদি পেয়ে নিজেদেরকে শুধরাইতে না পারি, নিজেদের গুনাহ থেকে বাঁচাইতে না পারি, খারাপের থেকে বাঁচাইতে না পারি, তাহলে রোজা রেখে কোনো লাভ হবে না। কারণ মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের চাঁদ ওঠে